আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআনের সূরা লোকমানের 18 নম্বর আয়াতের উপরে আমি এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলেছেন যে তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, আর দাম্ভিকতার সাথে তাদের সাথে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে কয়েকটি দিক আছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে দুইটি দিক পরিলক্ষিত হয়। সেটা হলো যে অনেক মানুষ আছে দেখবেন যে তারা অহংকারের সাথে কথা বলে। মানুষের সাথে কথা বলতে লাগলে ওরা মানুষের দিক থেকে না তাকায় কথা বলে ও অন্য মানুষকে কিছু মনেই করে না, অর্থাৎ তার ভিতরে দাম্ভিকতা কাজ করে। আল্লাহ রব্বুল আলমিন এই কাজটি করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, যে এই কাজটি যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আরেকটি দিক আছে যে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে না নেওয়ার অর্থ হলো যে কোনো সাহায্যকারী যখন সাহায্য প্রার্থনা করবে তখন তার কাছ থেকে মুখ ফিরে নেওয়াটা হারাম, নাজায়েজ। যদি তাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার না থাকে তাহলে তাকে সৎ ব্যবহার করে বুঝায় ভালো আচরণ করে তাকে ফিরিয়ে দিতে হবে, তার প্রতি যেন মুখ ফিরে না নেওয়া হয়। আর আমার সামর্থ্য থাকলে তাকে সাহায্য করতে হবে। ও যে ধরনের সাহায্য প্রার্থনা করে, হতে পারে টাকা পয়সা, অথবা কোনো পরামর্শ, অথবা অন্য কোনো সাহায্য চাইতে পারে। যদি আমার সাহায্য করার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাকে সাহায্য করতে হবে, ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন। আর এই কাজ দাম্ভিকতার সাথে যারা চলাফেরা করে, এই কাজটি যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পছন্দ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের পছন্দ করেন না তাদের স্থান নিশ্চিত জাহান্নাম। আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন কেবল তাদেরই পছন্দ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মেনে চলেন না তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহর হুকুম যারা পালন করে না তারা মুসলিম না, আর মুসলিম ছাড়া আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তাহলে এই আয়াতের মধ্যে আয়াত থেকে আমরা একটি বড় ধরনের শিক্ষা পেতে পারি যে আমাদের ভিতরে যেন দাম্ভিকতা কাজ না করে, কোনো ক্ষেত্রে না। আমরা যখন মানুষের সাথে আচরণ করব ভিতরে যেন দম্ভ কাজ না করে, অহংকার কাজ না করে। আমরা যখন মানুষের সাহায্য প্রার্থীকে আমরা সামনে দেখব, আমাদের কাছে সাহায্য প্রার্থনা করছে, আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তাদেরকে অবজ্ঞা না করে, তাদেরকে অবহেলা না করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ও যে ধরনের সাহায্যই চাক, যদি আমার সামর্থ্য না থাকে তাহলে অহংকার না করে তার থেকে মুখ ফিরায় না নিয়ে তার সাথে সৎ ব্যবহার করে বুঝায়ে বলতে হবে যে আমার সাহায্য করার সামর্থ্য নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে আমাদের সেই শিক্ষাটা দিয়েছেন, এবং খালি শিক্ষা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আর এই নির্দেশ যে পালন না করে, অবজ্ঞা করে, অস্বীকার করে, সে কখনো মুসলিম দাবি করতে পারে না। মুসলমানের চরিত্র হবে আল্লাহর নির্দেশিত দেখানো পথে চলা, এটা হবে মুসলিমের চরিত্র। সুতরাং আমরা যেন আমাদের ভিতর থেকে অহংকার দূরীভূত করি, অহংকারকে দুমড়িয়ে মুচড়িয়ে ধ্বংস করি, আর সদাচরণকে প্রতিষ্ঠিত করি। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমরা চেষ্টা করি, আমরা দোয়াও করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন যে কোনো মানুষের দিক থেকে মুখ না ফিরায় নেওয়া এবং কোনো মানুষের প্রতি দাম্ভিকতার সাথে আচরণ করা, এইটা থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন, আমিন।